আসসালামু আলাইকুম। আমরা এখন আছি সাতক্ষীরা জেলা আশাশুনি উপজেলাধীন দরগাপুর ইউনিয়ন খড়িয়াটি। এখন আছে আমরা খড়িয়াটি দাখিল মাদ্রাসায়। এই দাখিল মাদ্রাসাটি স্থাপিত 1982 সালে, এমপিভুক্ত হয়েছে 1995 সালে। শিক্ষক সংখ্যা 13 জন এবং কর্মচারী 5 জন। আমি আপনাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের যে হালচাল সেটা আমি আপনাদের এখন দেখানোর চেষ্টা করব। দেখেন, 1982 সালে এই প্রতিষ্ঠানটি তৈরি, কিন্তু এর কোনো উন্নয়ন সরকার থেকে এখানে কোনো অনুদান কোনো কিছু আসেনি। সেই পুরাতন টিনের ভবন, সেই পুরাতন সেই ঘর। এখানে 350+ ছাত্রছাত্রী লেখাপড়া করে, কিন্তু এখানে শ্রেণীকক্ষের বিশাল অসুবিধা। এবং আপনারা যে টিনের ঘরটা দেখতে পাচ্ছেন, দেখেন বৃষ্টি হলেই পানি পড়ে, ঝড় বৃষ্টি হলেই পানি পড়ে, ঠিকমতো এখানে ক্লাস করা যায় না, খুবই অসুবিধা। দেখেন, এরকম একটা দাখিল মাদ্রাসা এরকমভাবে থাকার কথা না। আপনারা দেখেন, সেই পুরাতন সেই ঘর, সেই পুরাতন সেই সব কিছু আগেও যেরকম ছিল এখনও সেরকম। 1982 সাল থেকে কোনো পরিবর্তন নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষে এই ব্যাপারে তাদের কোনো নলেজে আছে কিনা জানি না। আমি এই ব্যাপারে অত্র প্রতিষ্ঠানের সুপার মোহাম্মদ আব্দুল আজিজ সাহেবের কাছে জানতে চাই, আপনার এই যে ভবনটি দীর্ঘ বছরে একই অবস্থায় পড়ে আছে, আপনি কি এই ব্যাপারে কোনো উদ্যোগ কোনো কিছু গ্রহণ করছেন যে এখানে একটা বিল্ডিং হোক, এখানে একটা ভালো একটা পরিবেশ হোক? এই ব্যাপারে আপনার কাছে আমি জানতে চাই। আমি সহসুপার বিল্ডিং, সহসুপারও আছে। সহসুপারও আছেন? সহসুপার সাহেব আপনি বলেন আপনার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ঊর্ধ্বতন কর্মকর্তা যারা টিভি বা অন্য কাজ করছেন, আপনারা আমার এই সাংবাদিক বড় ভাই নজিবুল্লাহ না হিজবুল্লাহ ভাই আজকে খুব মনে করে আমাদের এই প্রতিষ্ঠানে এসেছে। প্রতিষ্ঠানটি অনেক পুরাতন, কিন্তু বিভিন্ন সরকার পরিবর্তনের কারণে আমরা অফিসিয়ালভাবে অর্থনৈতিক লক্ষ টাকা লাগে শুনেছি, 2 লাখ 5 লাখ 1 লাখ 2 লাখ এরকম টাকা না দিতে পারলে সেই অফিসই আমরা বিল্ডিং পাইনি বা আমরা কোনো প্রকারের সুযোগ সুবিধা দেশের কোথাও পাইনি। এবারে আমাদের প্রধানমন্ত্রী আমাদের তারেক জিয়া উনি ক্ষমতায় এসেছেন। আমরা আশাবাদী যে এবারে আমরা অবশ্যই সরকার থেকে আমরা একটা বিল্ডিং পাবো ইনশাল্লাহ, আশা করতেছি। যেহেতু ওনার চিন্তাভাবনা অনেক ভালো, তারেক রহমানের চিন্তাভাবনা অনেক ভালো, অনেক ভালো। যে আজকে যেভাবে দেশ পরিচালনার জন্য তারেক রহমান যে চিন্তাভাবনা নিয়েছেন, যে পদক্ষেপ নিয়েছেন, যে পরিকল্পনা নিয়েছেন, তিনি দেশ চালাচ্ছেন। আল্লাহ রহম যে উনি একদিন সাইন করবেন এবং আল্লাহ পাক ওনার হায়াতকে দীর্ঘ করে দিয়ে তারেক রহমানকে দেশের সেবায় আত্মনিয়োগ করার তৌফিক দান করেন। এই বলে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাহলে আপনাদের এই মাদ্রাসাটি আপনারা ভবন করার জন্য বহু চেষ্টা করছেন, হ্যাঁ, কিন্তু অদ্যাবধি কোনো সমাধান আমরা পাইনি। আমাদের টাকার অর্থের অভাবে যেখানে যাই অর্থ লাগে, টাকা লাগে, এই সমস্যা আসল। মানে অর্থের অভাবে দেখা যাচ্ছে বিল্ডিং পাচ্ছে গেলে এর পিছনে দৌড়ি যে অর্থের প্রয়োজন। নৈকাটি মাদ্রাসা আর বুধাটা মাদ্রাসা 2 লক্ষ টাকা, তাই ওরা বিল্ডিং পেয়েছে। আমার কাছে জিজ্ঞাসা করেছিল না, আমি বলবো সরাসরি। আমার এক স্যার আমার কাছে জিজ্ঞাসা করেছিল, ওনার নামটা আমি বলছিলেন যে 2 লক্ষ টাকা দিতে পারবেন। এখন 1 লক্ষ টাকা জমা দিতে আমি অফিসে জমা দেবো, আর 1 লক্ষ টাকা অফিসিয়ালভাবে আবার যখন বিল্ডিং আসবে ওই সময় আপনি নিতে পারবেন। তখন আমি বলছিলাম যে না স্যার, আমাদের প্রতিষ্ঠানে ওইরকম ক্যাপাসিটি নেই, টাকা নেই, অর্থ নেই যে আমরা সেই কায়দায় আমরা অফিসে আপনার জমা দেবো। আশাশুনি থানায় 2টো মাদ্রাসা দিয়েছিল, 2টো মাদ্রাসায় বিল্ডিং হয়েছে, নৈকাটি মাদ্রাসা আর হলো বুধাটা মাদ্রাসা।
আর সুভাষ সাহেব বলেন, আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রতিষ্ঠান থেকে প্রতি বছরই 100% ছাত্রছাত্রী পাশ করে। যে কয়জন পরীক্ষা দেয় সেই কয়জনই পাশ করে ইনশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। এবং এখানে 300 অধিক বেশি ছাত্রছাত্রী অধিক। পড়াশোনা করে, শিক্ষা নিতে আসছে। এখানে ভবনটি অত্যন্ত জরাজীর্ণ। বর্ষার সময় অনেক ঘর বাড়ি খুব মানে ঘরগুলো অত্যন্ত জরাজীর্ণ। যাতে এখানে একটা বিল্ডিং হয় ভালোভাবে, 3-4 তলা একটা বিল্ডিং হয়, এই বিল্ডিং পেতে পারি। ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমি এই দাবি করছি। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, আপনার অশেষ ধন্যবাদ। দরগাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেল ও পেজ একটি প্রচার মাধ্যম। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।